বাঘাযতীন আলাপের নতুন নাটক মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে পার্থদার লেখা পদ্মা নদীর মাঝি কাজ চলছে। আজকে রিহার্সাল হবে একটু পরেই আমাদের নতুন করে। তো নাটকটা সবাই আসুন, দেখুন, ভালো লাগবে। এখানে মানিক বাবু বহু বছর আগে নাটকটা মানে গল্পটা লিখে গেছে। পার্থ দাস এখন এই সময়ে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক সেটা দেখা গেছে পদ্মা নদীর মাঝিতে। তো সবাই আসুন, ভালো লাগবে। আমি এই নাটকের আলো করেছি, আমি সাধন পারুই আলো ডিজাইনটা করেছি। পদ্মানের পরবর্তী মিলিত প্রবাহের নামই পদ্মা। খরস্রোত বলতে আমার আলোটা করতে খুব ভালোই লেগেছে। এবার আপনারা বলবেন দেখে যে কেমন কি হয়েছে না হয়েছে। কিছু কিছু ছোট ছোট মুহূর্ত তৈরি হয়েছে আলোর মাধ্যমে, কিছু কিছু সিন তৈরি হয়েছে। যতটুকু করা গেছে ততটুকুই করেছি। আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে আশা করি। আর বলছি মানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে অনেক নাটক আছে যেটা মৌলিক নির্দেশক নিজে রচনা করছে বা সমসাময়িক কেউ লিখছেন, কিন্তু এটা এমন একটা উপন্যাস যে প্রত্যেকটা বাঙালি বাঙালি কেন মানে গোটা ভারতবর্ষের বিভিন্ন ভাষাতেও এটা হয়েছে বা প্রত্যেকটা বাঙালি জানে এই উপন্যাসটি। এর আগে অনেক কাজ হয়েছে এটি নিয়ে। এবার কি হয়, আমরা যেটা জানি বা যেটা আমরা পড়া হয়ে যায় সবার মস্তিষ্কে একটা কিছু থাকে, এবং সেখানে সেই জার্নিটার মধ্যে তো একটা মানে চ্যালেঞ্জ থাকে যে আমি আমি যে ডিজাইনটা করছি, আমি যে আলোটা করছি সেটা এমনই হবে যেটা দর্শকের কাছে পৌঁছলে তার মনে হবে না মানে আমি যেটা ভেবেছি সেটা পেয়েছি, বা এই তো এক্সাক্ট এটাই হতো। এবং সেটা সেই মঞ্চের ম্যাজিক দিয়ে করতে হবে। এটা ফিল্ম নয় যে অনেক বড় একটা নদী বা নৌকো যেগুলো আছে উপন্যাসে সেটা আলোর মধ্যে দিয়ে তুমি করেছো। তো সেই জার্নিটা নিয়ে কি বলো? না, সেই জার্নিটা তো আমাদের তো লাইভ প্রোগ্রাম করতে করতে যেতে হয়, চলতে চলতে করতে হয়। বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ, থিয়েটার সবসময় এক্সপেরিমেন্টাল কাজই তো আমাদের। লাইভ প্রোগ্রামই সবসময় এটা করতে পারি আশা করি। মানে এমনি সিনেমার জগতে যেসব হয় না, হয় ওরা একটা রেকর্ড একবার হয়ে গেল, তারপর ওটাই কন্টিনিউ চলতে থাকলো। আমাদের নাটকে যেটা হয় লাইভ প্রোগ্রাম, এক্সপেরিমেন্ট কাজ। আজকে একটা হলো, হয়তো এটা ভালো লাগলো না, আবার নেক্সট শোয়ে আবার অন্যভাবে চেঞ্জ করে দেখতে পারো। মানে আমাদের কাজ হচ্ছে যতটা এক্সপেরিমেন্ট করে যতটা দর্শকের কাছে পৌঁছানো যায়, যেটা প্রত্যেক শোয়ে প্রত্যেক রকম ভাবে আমরা এক্সপেরিমেন্ট করি কাজের মাধ্যমে। আমাদের মানে এই যে আজকে এটা করলাম বলে আমার দেখে নিলাম কিরকম লাগলো, আবার পরবর্তী শোয়ে দেখবো যে আরো একটু দেখি অন্যভাবে কি করা যায়। পারফেক্ট আর্ট এবং এটা আমাদের হাতে আছে, এটা আমাদের হাতে আছে। মানে আমরা যখন এটা এক্সপেরিমেন্ট করে করতে পারি আর কি। আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলবে? দর্শকের উদ্দেশ্যে একটুকুই বলার যে গল্পটা তো আপনারা সবাই জানেন, ওই সময়কার মানে প্রযোজ্য উপন্যাস এখন দাঁড়িয়ে চলছে। মানে তিনি ওই সময় হয়েছেন যে এইরকম একটা হতে পারে, সেইটা এখন আমাদের এখন এই সময়কাল এর সময় এখন সেটা খুব দেখা দিয়েছে। এত বছর পরেও সময় এগিয়ে গেছে, কিন্তু কোথায় গিয়ে আটকে আছি। মানে তিনি মানে ভবিষ্যৎ দেখে গেছেন যে একটা সময় এরকম হতে পারে, সেই সময় ভেবেছে, এখন সেটা প্রতিফলন হচ্ছে। তো আপনারা আসুন, দেখতে পারবেন, খুব ভালো নাটক। আসুন সবাইকে।